রাধা রানী কি, রাধা মাধব কি। সবাই হাত তুলছেন তো? কি গো আপনি তুলছেন না? কষ্ট হয় তুলতে না কি গো? রাধা নামে, কৃষ্ণ নামে, গোবিন্দের নামে হাত তুলতে কষ্ট হয়, তাই না? নার্ভের দোষ নাকি? এই তো তুলছি। মা এটা কি মাস চলছে গো মা? এই দামোদর। এই দামোদর মাসে কারা কারা ব্রত করেছেন হাত তুলুন তো দেখি। কেউ করেননি? করতে হবে। আচ্ছা কারা কারা নিরামিষ খাচ্ছেন, সেবা করছেন? নিরামিষ দুই একজন করেছেন। তো মা গো এই দামোদর ব্রত, এই দামোদর মাস, দামোদর, দাম শব্দে দড়ি আর দর শব্দে উদর। ভগবান শ্রীকৃষ্ণ সকল দড়িকে উদরের মধ্যে রেখেছিল, এই জন্য ভগবানকে বলা হয় দামোদর। মা যশোদা বাঁধতে চেয়েছিল গোপালকে, কিন্তু বাঁধতে পারেনি। সব সময় মা গো দু আঙুল কম পড়ে যেত, দুটো ভক্তি কম ছিল, এই জন্য হয় না। দুটো ভক্তি, এই যে নববিধ যে ভক্তি, তার দুটো কম ছিল, এই জন্য বাঁধতে পারে না। যখন বিরক্তি হয়ে মায়েরা কি করে, ছেলেকে কি করে, বিরক্তি হয়ে গড় তোকে বাবা গড়, তখন মা যশোদা গোপালকে গড় করেছিল, ওখানে প্রণাম হয়ে গেল, আর মাথার খোপাতে ছিল ফুল, ওই ফুলটা চরণে স্পর্শ করলো, তখন ভক্তি লাভ করলো, আর মা যশোদা গোপালকে বাঁধতে পারলো। আমাদেরকেও বাঁধতে হবে গো, এই জগতে এসেছি গোপালকে বাঁধবার জন্য। দুর্লভ মানব জনম পেয়েছি হরি চিন্তার জন্য, নাকি গো মা? না জামাই বাড়ি যাওয়ার জন্য? লাড়ু টাড়ু নিয়ে জামাই বাড়ি যাবে। সে বলে এ কি হচ্ছে জানো মা? পূর্ণিমার পূজা হয়েছে। হ্যাঁ, পূর্ণিমার পূজার পর দিন জামাই বাড়ি যাবে, পূর্ণিমায় হাট করতে গিয়েছে, জামাই বাড়ি নাড়ু নিয়ে যাবে। হ্যাঁ, সেই রকমই মাপে। আসলে তো পূর্ণিমা পূজার উদ্দেশ্য নয়, জামাই বাবু নাড়ু তৈরি করে নিয়ে যাবে, সেই উদ্দেশ্য। উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে মা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। তো প্রভু আমায় কি বলেছিল গো মা? জুটিলা কুটিলা ভবনে যেতে, সেখান থেকে শ্রীমতী রাধা রানীকে আনতে হবে। আচ্ছা জুটিলার বাড়িটা কোন দিকে গো? হ্যাঁ কোন দিকে? ও দিদি কোন দিকে? হ্যাঁ ওই দিকে। ওইদিকে কোথায়? অ্যাজবেস্টার দিয়ে ঘেরা রয়েছে। সে বলে ওইদিকে ভিতরে। জুটিলার বাড়িটা কোথায়? বৃন্দাবনে, যাবড নগরী। হায়, তার তো দাঁত নাই, এবার কোথায় আছে? তা চলুন জুটিলা কুটিলা ভবনের দিকে আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই। দয়ালে তোমার লীলা খেলা, বুঝ বড় দা, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামলা। দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামলা। দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামলা।
তুমি তো সেই ব্রজের রাখা যশোদার কানা বিষ্ণু প্রিয়ার বুকের ঘর নদী আর নিমা তুমি তো সেই ব্রজের রাখা যশোদার কানা বিষ্ণু প্রিয়ার বুকের ঘর নদী আর নিমা তোমার নামে সকাল সাজে তোমার নামে সকাল সাজে সুখ সারি দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা তুমি তো সেই ধ্রুব তারা তুমি রবি দিনে তোমার নামে পাগল যারা তারাই তোমায় চেনে তুমি তো সেই ধ্রুব তারা তুমি রবি দিনে তোমার প্রেমে পাগল যারা তারাই তোমায় চেনে ভবা পাগলা কহে তোমা বিনা পাগলা কহে তোমা বিনা উপায় নাহিয়া দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি बोल हरि बोल हरि बोल हरि बोल। बोलिए बांकी बिहारी लाल की। আপনারা নিচের দিকে আসুন না, আগে আমি কি না বলছি, আমি কি আপনাকে না বলছি? বলি এদিকে জায়গা রয়েছে, এখানটা একটু জমাটি হতো আর কি, যদি আসেন আসেন না। মায়েরা যারা দাঁড়িয়ে রয়েছেন রাস্তাঘাটে, বাবারা যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের অনুরোধ এখানে আসন রয়েছে, আসুন এই আসন অলঙ্কৃত করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি बोल हरि बोल हरि बोल। ও মা, এই তো জুটিলা কুটিলা ভবনে চলে এসেছি, তো একবার ডেকেই দেখি জুটিলা বাড়িতে রয়েছে কিনা। ডাকি তো একবার জুটিলাকে। হ্যাঁ ও মা, আগো হাজে দেখো, ওই দিকে দেখো, আগো এর তো সে সত্যি দেখে, ওই যে দেখো গ্রিলে তালা লাগানো হয়ে আছে,
বাড়িতে আছে না নেই গো? হ্যাঁ, আমার মনে হয় ওর মাঝ তালা লাগিয়ে দিয়া দামোদর বত করে। দেখি ভেতরে রয়েছে, একবার ডেকে দেখি জোর করে বাড়ির মধ্যে রয়েছে কিনা। বলিও জটিলা, কি গো মা সাড়া দিচ্ছে না কেন? হ্যাঁ, বাড়িতে কেউ নেই, গেছে কোথায়? আরো ডাকতে হবে, এত জোরে ডাকলাম, আস্তে করে ডাকতে হবে বোধহয়, আস্তে করি দেখি, একবার আস্তে করে ডাকি। হ্যাঁ, এতেও হলো না, দেখি দাঁড়াও একবার ইঙ্গিতে ডাকি। হ্যাঁ, এখন তো সবাই আবার ইঙ্গিতে পণ্ডিত, তাই না? ইঙ্গিতে পণ্ডিত বোঝে, মূর্খ বুঝে কিলে, আর তার থেকে অধিক বোঝে চোখে আঙুল দিলে। দেখি একবার ইঙ্গিতে ডেকে দেখি। ও মা, ইঙ্গিতেও তো হলো না, তাহলে আরেকবার জোর গলায় ডেকে দেখি। হ্যাঁ, বলিও জটিলা, কে কে আমার নাম ধরে ডাকছে জটিলা জটিলা বলে? কার এত বুকের স্পর্ধা আমার নাম ধরে ডাকে জটিলা জটিলা বলে? কাউকে তো দেখতে পাচ্ছি না কোথাও। এ আবার কে আমাকে ধাক্কা মারে? আমি একমাত্র বৃন্দাবনী, একাই বয়স্ক, আমার নাম জটিলে, সে কিনা আমার নাম ধরে ডাকে জটিলা। তোর কত বড় বুকের স্পর্ধা! ও দিদি, পুড়ে যাও, ধাক্কা দিয়া ফেলি দে বলে দিদি। ও মাগো, ও দিদি, আমি কি দেখতে পেয়েছি? আমি যদি দেখতে পেতাম তাহলে কি তোমায় ধাক্কা মারতাম? মুয়া পুড়ে যাও, তোর কি ঠেলায় দেখা যায়নি? আমি যদি দেখতে পেতাম তোমায় শুধু শুধু কেন ধাক্কা মারবো? মুয়া পুড়ে যাও, যেও জায়গাটা দুর্বল বারবার সেও কেন ধাক্কা দিয়া মরে, সে ভাঙার পা খালে পড়ে সেই রকমই হইয়া পড়ছে। মুয়া পুড়ে যাও। ও দিদি, কেমন আছো দিদি? মুয়া পুড়ে যাও, দেখো ব্যবহার দেখো, ফেলি দেয়া বলে দিদি। কেমন আছো দিদি? কেমন আছো দিদি? মুয়া পুড়ে যাও। হ্যাঁ দেখ, শিখে মর। হাই সে দিদির কাহিনী। হ্যাঁ শিখ শিখ। ও দিদি, শিখে মর। সে কি বলে রে শুনছু? কি বলছে? বলে কোথায় পড়ে গেছে, ছুটে একটু বিদ্যুৎ বাম ঘষবে। বিদ্যুৎ বাম ঘষে দেব দিদি? ঘষবে তা নাই। মুয়া তোর মলাম আছে না নেই রে? কেন দিদি? তুই পুই পাতা ঘষুনু তো? পুই পাতা কেউ কোমরে ঘষে? মুয়া পুড়ে যাও, কোমরে যদি বাই চান্স পড়া লড়া থাকে তো পুই পাতা ঘষলে ফেটে যাবে। ও দিদি, ধর মুকে একটু তুল, ফেরি তো মচ্ছু, ধর ধর। আরে আরে দাঁড়া, এমন করু যেন বড় কাঠের গড়িয়া। একটু আস্তে আস্তে করে ধরিয়া তুল, কোমরটায় লাগছে নি? ও মা গো। হ্যাঁ জুটিলা, বলো দিদি। আমি ভালো রয়েছি। ভালো রয়েছো? হ্যাঁ। তো বাড়ির মধ্যে এসো। হ্যাঁ বাড়ির মধ্যে যাই, দেখি। বসো দিদি বসো। প্রচুর আইডিয়া আছে, দেখি তো। হ্যাঁ একটু বসে পড়ি। তা দিদি, হ্যাঁ কি মনে করে আজকে আমাদের বাড়িতে? মিয়া পুড়িয়ে যাও, কথা ছিড়ি দেখো, বুসি দিয়া কি কথা বলে রাখছো দিদি? কি মনে করিয়া? আচ্ছা আপনাদের বাড়িতে যদি আপনাদের দিদি যায়, আপনারা কি ওরকম করবে? হ্যাঁ কি মনে করে চলে আসু রে দিদি? তোর কি লাজ লজ্জা কিচ্ছু নাই? দুপুরবেলা চলে আসু খাবার টাইমে। হ্যাঁ এইরকমই ব্যবহার, ওটা তোর ব্যবহার কেন? আচ্ছা মায়েরা, আপনারা কিরকম ব্যবহার করেন? তা দিদি, তুমি তো কোনোদিন আমার বাড়িতে আসোনি, আজকে কি মনে করে এসেছো সেটাই বলছি। আমার তো আসতে ইচ্ছাই হয়নি। ইচ্ছা হয়নি তো এসেছো কেন? তোর ব্যবহার ভালো নয়, এই জন্য আসতে ইচ্ছা হয়। ও দিদি, গো আপাতত যত খারাপ হোক না, কি বলো? হ্যাঁ এখন এসেই যখন পড়েছে, নুন থাকু চিনি নাই থাকু, লেবুও যদি নাই থাকে, লেবু পাতা চটকে একটু
শরবতের কথা বলে। দেখো এর দৃশ্য দেখো, এ কিচ্ছু বলে মুয়া পুড়ে যাও ওই জুটিলা। বলো দিদি, আমি কি মনে করে এসেছি কি মনে করে বলবো? হ্যাঁ, ওগুলো এখন থাক, কি মনে করে বলো তো। অনেকদিন পরে তোদের বাড়িতে এসেছি, অনেকদিন একটু কথা পরে ভালো এসেছো। মন্দ গল্প গুজব হবে বলে কি মনে করে চলে আসছো? তুই আগে বল, ওটা আগে বল। বুঝতে পেরেছি? মুয়া পুড়ে যাও ওই জুটিলা। বলো দিদি। ওই দুধের যে সেই ছোট তাল পাতার গুটি ছিল, হ্যাঁ এখন তো দেখছি মস্ত বড় পাকার বাড়ি বানিয়েছিস। দিদি, হে তোমার ওদিকে কেন চোখ গেছে? মিয়া পুড়ে যাও, তোর আবার লিঙ্ক নাই তো কোনো? লিং? হ্যাঁ, কিসের লিং? এর মনে হয় নেতা টেতার সঙ্গে লিঙ্ক আছে। না দিদি না। আর অ্যাকাউন্টে যত টাকা এর অ্যাকাউন্টে ঢুকি দে, আর সেও টাকা দেয়া তুই কি মস্ত বড় বাড়ি বানাইছো নাকি? ওই সব লিং আমার নেই। ও সব নেই? না। তাহলে পরিশ্রম করে বানিয়েছিস? হ্যাঁ। ও মা দেখো, দেখছো কি গো, আপনারা পরিশ্রম করেন? হ্যাঁ হ্যাঁ, খালি কবে দেখার মোর ভাতা চলে এলে আমি ভাতা পাবো। ও দিদি, হ্যাঁ। ওটা ভাতার নয়। কি? ভাতা ভাতা। আরে আমি কি বললাম? আমি ঠিক বললাম না? হ্যাঁ, ভাতা চলে এলে ভাতা পাবো, সেরকমই নি। ভাতার মানে স্বামী হ্যাঁ। যদি পরলোক গমন করে, হ্যাঁ। ছুটে যা দরখাস্ত দিয়ে দিবে আগে, মোর ভাতার নাই, তাও মোর কাছে আসু। আমার কাছে ভাতারের স্টক আছে, 2-4টা লাগলে আমি দেবো। তা দিদি, হ্যাঁ। কি মনে করে এসেছো বলো? আচ্ছা তোর যখন আর তর সইছে না, হ্যাঁ। তাহলে বলেই ফেলি। বলো। ওই জুটিলা, বলো দিদি। তুই কি শুনিস নি রে? কি শুনবো? মিয়া পুড়ে যাও, চতুর্দিকে সবাই খবরা খবর হয়ে গেল, আর এবারে কি শুনবো? তেজ দেখছো, দেখছো তেজ দেখো। এই জন্য কি বলে বলো দেখি, একটা কথা আছে, নারী যদি নারীর মতো হয় স্বামী উপর দিকে উঠে, আর নারী যদি আনাড়ি হয় স্বামী নিচের দিকে নেমে। সেরকম এ তো 1 নম্বর আনাড়ি, পায়ে পা তুলে ঝগড়া করে, মানে কি বুঝতে পারছো? হ্যাঁ বলে কি হচ্ছে তাই? মিয়া পুড়ে যাও। আরে মহারাজ কংস, হ্যাঁ কংস, মথুরায় হাট বসিয়েছে রে। তো মহারাজ কংস হাট বসিয়েছে, তো আমার কি হয়েছে? তোর কি হয়েছে? হ্যাঁ, সেই হাটে দধি দুগ্ধ দাম দধি দুগ্ধ দাম যা ছিল হ্যাঁ তার দ্বিগুণ হয়ে গেছে, ডবল ডবল, মানে বাজারে করে আগুন লেগে গেছে রে। আগুন লেগে গেছে? হে বাজারে আগুন লেগেছে? হ্যাঁ, তাই নাকি? আগুন মানে বুঝতে পারেনি, আগুন মানে ডবল রেট, বুঝতে পেরেছিস? মানে অনেক দাম বেড়েছে। হ্যাঁ, আর তোদের ঘরে তো দধি দুগ্ধ অনেক রয়েছে, অনেক রয়েছে আমাদের, ওগুলো যদি বাজারে বিক্রি হয় পয়সা হবে না কি গো মা? হ্যাঁ, কিন্তু বিক্রি করতে যাবে কে দিদি? এই জন্য তো আমি এসেছি। কেন কে যাবে বলতে? কে যাবে? তুই যাবি চ। আমি? হ্যাঁ। ও দিদি, আমার না সেই পুরনো দিনের কোমরের ব্যথা বেড়েছে। মুয়া পুড়ে যাও। ইয়ে আমি যদি অর্ধেকটা রাস্তা হেঁটে হেঁটে যাই, আর অর্ধেকটা রাস্তা দিদি তোমার কোলে যাব। ও তখন তুই কি বলবি আমি সেটা জানি। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারছি না, আমি আর চলতে পারছি না, আমি আর চলতে পারছি না, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারছি না, 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 আমি আর চলতে পারছি না। আমি জানি তো শরীর খুব খারাপ, তোর প্রেসারও হাই, হ্যাঁ সুগারও হাই, হ্যাঁ তার মানে তোকে যদি বাজারে নিয়ে যাই হ্যাঁ, কখন তোর হাই প্রেসার হবে, মাথা বন বন করে ঘুরাবে। মা কি গো, তোমার কার হাই প্রেসার আছে নাকি? আরে
আমি এত রোগা মোর হাই আর তানে এত অত 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 মোটা কত তাদের নাকি আবার না কি গো স্পেশাল লুবো ও ব্লুটুথ কানেকশন করতে হবে তাহলে। ও দিদি, হ্যাঁ আমি যখন যেতে পারবো না, আমার বাড়িতে আরো একজন রয়েছে। কে 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 রয়েছে জানো? কে? বলবো? বল 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 বল। আমার গুণমন্ত লক্ষ্মীমন্ত। ওরে বাবারে 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 বাবারে, ওর কথা একবারে বলিস। আমার মেয়ের কথা বলবো না? তোর মেয়ে? বাবা কেন? তুই আবার অহংকার করে আবার বলে আমার মেয়ে। তোর মেয়ের গুণের কথা শুনবি? আমার মেয়ের কি গুণ আছে? কি গুণ? কি গুণ আছে? ওকে যদি বাজারে নিয়ে যাই, হ্যাঁ, ও কি করবে জানি? কি করবে? পুরো হাটে হাঁড়ি ভেঙে দিবে। হাটে হাঁড়ি ভাঙবে? হ্যাঁ এত বড় কথা? হ্যাঁ। আমার মেয়ে হাটে হাঁড়ি ভাঙবে? আর কি করবে জানি? কি করবে? আজ ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, পায়ে পা তুলে ঝগড়া করবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, চলে আগুন লাগিয়ে দেবে। আমি তোর মেয়ে কুটিলাকে নিয়ে যাব না। বেরো আগে আমার বাড়ি থেকে, বেরো আমার বাড়ি থেকে। মুয়া আমার পুড়ে যাবে। বাড়িতে এসে আমার মেয়েকে এত বড় কথা? বেরো, আমার বাড়িতে আর কেউ নেই যাবার মতো। কি অসম্মান দেখো, বেরো বেরো বাড়ি বেরো। মুয়া পুড়ে যাও। ওই জুটিলা, ওই জুটিলা এরকম মিথ্যা কথা বলুন কেন? এই যে মোর দিকে দেখ, মুয়া পুড়ে যাও বলে বেরো। দেখছো সাহস, দেখছো? মুয়া পুড়ে যাও, আমি বেরিয়ে যাবো। তো দিদি হই না? আমার বাড়িতে আর কেউ নেই যাবার মতো। আচ্ছা জুটিলা, তুই ওরকম মিথ্যা কথা বলবি কেন রে? মিথ্যা কথা? হ্যাঁ। কিসের মিথ্যা কথা? কিসের মিথ্যা কথা? হ্যাঁ, আচ্ছা উপরে যারা রয়েছেন আর নিচে যারা রয়েছেন আর মিডিলে তো কেউ নেই, দুটো বাঁশ। আপনারা কারা কারা মিথ্যা কথা বলেন হাত তুলুন তো দেখি। কারা কারা মিথ্যা কথা বলেন হাত তুলুন তো। তুমি মিথ্যা কথা বলো। এই দেখো, আপনাকে আজ একটা গভীর তত্ত্ব বলে যাচ্ছি। আপনি মিথ্যা বলেন, সাহস করে যে হাতটা তুললেন, আপনার পাপটা স্খলন হলো। এনে কেউ হাত তুলেন, এনকার পাপে আরো ধরল। দিদি তোর কি হাত তুলতে মন হয়? বয়স তো হলো, তোমার ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসে তো পড়েই, এ তবু তোর মন হয়নি। আরো মিথ্যা কথা কইবি। কাকে মিথ্যা কথা তো ফোন করবি? জামাইকে আবার ফোন করবি নাকি? মুয়া পুড়ে যাও, সেও হাত তুলেনি। আচ্ছা একটা মানবিকতা আছে তো নাকি? আমার তো যা মিথ্যা কথা বলছি বলছি তুলে দিই, কারণ আমার তো শেষ হয়ে আছে। সে তুলে নি, কখন করবে নাকি তাহলে? হ্যাঁ কখন করে, কখন করে? বয়স তো উঠে রে। ওই তোর বয়স কত বল বল বল। 12। তার মা বলছে আর রকম, এই হসপিটাল নু আসছে, অন্নপ্রাশন হবে। মুয়া পুড়ে যাও। তোর 12-13, মোর বয়স কত জানো? তোর 12-13 পেকে গেছে, আর মোর বয়স শুনলে তো অবাক হয়ে যাবে। 300, 350। তবু দেখছো স্টেমিনা, দেখছো হাতটা তুলতে হয়। শোনো মা, এই তো হাসি হলো, এবার একটু কথা বলি। শ্রীমদ্ ভাগবত গ্রন্থের যখন আপনি প্রথম খুলবেন, সেখানেই লেখা রয়েছে সত্যং রূপং পরম ব্রহ্ম সত্য হি পরম তপ সত্য ক্রিয়া মূলা সর্বা সত্য পরতর নহি। বলছে সত্যং রূপং পরম ব্রহ্ম, সত্যই হলো ভগবান। যার কাছে সত্য আছে তার কাছে ভগবান আছে, আর যার কাছে সত্য নাই তার কাছে ভগবান নাই।
তাহলে প্রতিটি মানুষের কর্তব্য সত্যকে ধারণ করা, সত্য কথা বলা, তাই না? একটি ক্ষুদ্র ছিদ্র একটা বড় জাহাজকে ডুবিয়ে দেয়, তাই না মা? আমাদের জীবনেও ছোট ছোট মিথ্যাগুলো আমাদের জীবনটাকে ডুবিয়ে দেবে। এই জন্য বলছি সত্য কথা আর সৎ পথে চলা সব সময় আমাদের কর্তব্য হবে। অনেক হয়তো কষ্ট আসবে, কিন্তু তবুও কষ্ট সহ্য করতে পারলে তবেই তো হবে না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই জুটিলা ও দিদি, হ্যাঁ তা বলি কি আমি কি মিথ্যা কথা বললাম? তুই মিথ্যা কথা? হ্যাঁ আমি শুনলাম, এই যে পাড়ার মেয়েরা দেখেছিস, হ্যাঁ এদের কাছ থেকে শুনলাম আমি। কি শুনেছো? তুই নাকি বাড়ির মধ্যে নন ঢুকাইছু। কি বাড়ির মধ্যে কি ঢুকিয়েছি? নন মানে কি? মিয়াপুরে যাও, নন মানে বুঝেনি। অতিরিক্ত জানে ঝগড়া করে, হ্যাঁ তানে কি বুঝে গো? কিছু বুঝবে? আচ্ছা বলুন তো, বুদ্ধির দেবতাকে গণেশ আর তর্কের প্রতীককে ইন্দু, মানে মুচিক। অতএব তর্কের উপরে বুদ্ধি, যারা তর্ক করবে তারা কিন্তু জানতে পারবে, বুদ্ধি করতে হবে। মিয়াপুরে যাও, নন মানে তোর ছেলে। হ্যাঁ, আয়ানকে বিবাহ করিয়ে নববধূ বাড়ির মধ্যে ঢুকিয়েছি। না না, আমার বৌমা হয়নি তো। এ কি কথা, কে বললো? এই তো পাড়ার মেয়েরা। আমার কোনো বৌমা হয়নি। হয়তো দিদি বললো। ও কথা মিথ্যা কথা দিদি। সত্যি হয়নি? না না কি গো, সত্যি হয়নি? হয়নি, সত্যি হয়নি আমার বৌমা। তাহলে তারা কি মিথ্যা কথা বলে? ওরা সবাই মিথ্যা কথা বলেছে। এই প্যান্ডেলটা কিসের হচ্ছে? এই প্যান্ডেলটা হ্যাঁ, আমাদের বাড়িতে পুজো হয়েছিল কদিন আগে। কি পূজা? এই মাত্র চলছে জগদ্ধাত্রী পূজা। মিয়াপুরে যাও, হাই সে পাশে এত পাতা হয়েছে, এত প্লেট, খাবার প্লেট, ওগুলো কিসের জন্য? ওই পুজোতে খাওয়ানো হয়েছিল। তোর এউটাতে দেখবি মিথ্যা কথা বলরু। মিথ্যা কথা? হ্যাঁ, আমি কোনো মিথ্যা কথা বলছি না। তাহলে আমি সত্যি কথাই বলছি, আমার কোনো বৌমা হয়। আরে তোকে এত করে বলছি, আরেকবার বল সত্যি বৌমা হচ্ছে কিনা। আমার বৌমা বলবো দিদি? বল বল। কি বলি জানো, আমি না বৌমা করেছি, কিন্তু দিদি তোমাকে খবর দেওয়ার মতো সময় হয়নি। আর সময় পাও, আর ওটা সময় পাও দিদি। আমার ছেলের এই দেখাশোনা তো এই বিয়ে, তোমাকে কখন খবর দেব? মিয়াপুরে যাও বলে এই দেখাশোনা তো এই বিয়ে বলে হঠাৎ করে হয়েছে। আচ্ছা বলুন তো, হঠাৎ করে কিটা হয়নি? হঠাৎ করে বাজ পড়ে, হঠাৎ বৃষ্টি হয় না, হঠাৎ আপনার বাড়ির মেয়ে নেই, সরস্বতী পূজার দিন অন্য ছেলের সঙ্গে চলে গেছে, হয় তুই মুখে যদি একটা হঠাৎ করে আপাতত মেসেজ করে দিত, তাহলে আমি ছটাক করে চলে আসতাম। ও দিদি, ওটারও যে সময় ছিল না। ওটারও ছিল না? না। মিয়াপুরে যাও, আসলে কি জানিস, কি? তোর ছেলের বিয়েতে আমি একটু কবজি ডুবিয়ে খাবো সেই আশা ছিল। ও তাই বুঝি? মিয়াপুরে যাও, তুই তোমার আশায় পুরো জল ঢেলে দিয়েছিস। এই জন্য বলছিলাম আর কি করবো, আর দিদি বোন হয় ক্ষমা করে দেই না কি গো, যা হবার হয়েছে। আমি একটা কথা বলছি শোন। কি কথা? ওগুলো যা হবার হয়েছে বাদ দে দে, হ্যাঁ পরে একদিন তখন ডেকে আমায় খাবিয়ে দিস। হ্যাঁ, আমি এখন কথা বলছি, দধি দুগ্ধ সব তো নষ্ট হচ্ছে। হ্যাঁ, তুই এক কাজ কর, তোর বৌমাকে আমার বৌমা, হ্যাঁ আমার সঙ্গে ওই মথুরার বাজারে পাঠিয়ে দে। না, আমার নতুন বৌমা আমি পাঠাবো কিনা ওই বাজারে? ওসব হবে না। কেন না? কেন আমি পাঠাবো না? আমার সবে নতুন বৌমা হয়েছে, আমি পাঠাবো ওই বাজারে? কখনো পাঠাবো না। মিয়াপুরে যাও, কিছু বুঝু, এদিকে
শুন, নতুন বৌমাকে যদি বাজারে পাঠানো হয়, হ্যাঁ দধি দুগ্ধ সব বিক্রি হবে, ঝড়ের মতো বিক্রি হবে, আর তখন অনেক টাকা পয়সা হবে নাকি গো মা? টাকা পয়সা হবে, তাছাড়া আমি তো আছি, গয়নাগাটি হবে, গয়নাগাটিও হবে, কাপড় চোপড় হবে, কাপড় চুপড়ও হবে, সব কিছু হবে, সব কিছু হবে। ও দিদি পাঠাতে পারি, কিন্তু তিনটে শর্ত আছে। তিনটে শর্ত আছে। কি শর্ত বলে? কি শর্ত? সে শর্ত নয়, কথার শর্ত। ও মা, কথার আবার শর্ত হয়? হ্যাঁ। আচ্ছা বলো, কি শর্ত বলো, এক এক করে বলো। 1 নম্বর শর্ত হলো, সূর্য ডোবার আগে আমার বৌমাকে যেমনটি বাড়ি থেকে নিয়ে যাবে তেমনটি বাড়িতে পৌঁছে দিতে হবে। দিদি গুনে রাখো তো, গুনে রাখো, গাল কামড়াইতে হবে না, গুনে রাখো, একটা হলো। হ্যাঁ, তারপরে বলো। 2 নম্বর শর্ত হলো, যেই পথে ওই কালা ছোড়া থাকবে সেই পথ দিয়ে আমার বৌমাকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, দুটা হলো। 3 নম্বর শর্ত হলো, শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। শ্যামা মায়ের জয়ের ধ্বনি, তিনটা হয়ে গেল। আর আছে নাকি? না, আর নেই তো? আর কোনো শর্ত নেই। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আরে আমি তো আছি কি গো মা, मैं हूं না, আছি তো। তুই তাহলে কাজ কর, দধি দুগ্ধ গুলো ভালো করে ফুটুলি করে বাঁধ। হ্যাঁ, ভালো করে বেঁধে রেডি কর। আর তোর বৌমা কোথায় আছে আমাকে বল। আমার বৌমা রন্ধনশালে রয়েছে। রন্ধনশালে? হ্যাঁ। আমি যাব না, তুই পাঠিয়ে দিবি। আমি ডেকে দিচ্ছি। আচ্ছা তাই ডেকে দে। বেশ। বলিও বৌমা গো, ও বৌমা গো, বৌমা গো, বৌমা গো, বৌমা গো, তোমার বাড়িতে তোমার মাঝি এসেছে।